আপনাদের আয়ুষ্মান ভারত কার্ডে কি আধার নম্বর রয়েছে? আর যাদের স্টেট ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে তাদের কি করতে হবে? সমস্তটাই এই বিষয়ে আলোচনা করব, তাই ভিডিওটির সঙ্গে থাকুন এবং আমাকে অবশ্যই ফলো করে রাখুন। আপনারা হয়তো অনেকেই আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করে নিয়েছেন। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আয়ুষ্মান ভারত কার্ডের বাঁদিকে নিচে আভা আইডি রয়েছে কিনা। অনেকের কিন্তু এই আভা আইডি নম্বরটি লেখা নেই। যদি না থাকে তাহলে কি সমস্যা হবে? আপনারা যারা জানেন না আভা আইডি কি কাজে লাগে, আমি সহজে বোঝানোর চেষ্টা করছি। আভা অর্থাৎ আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। এই আইডিটি কাজে লাগবে আপনি যখন কোনো একটা হাসপাতালে ট্রিটমেন্ট করাবেন এবং ট্রিটমেন্ট করে বাড়িতে চলে আসবেন। পরবর্তীতে যখন আপনি আবার ট্রিটমেন্ট করতে যাবেন, যে কোনো হসপিটালে হোক, তখন সেখানে কিন্তু আপনার আভা আইডি থেকে আপনার সমস্ত ট্রিটমেন্টের রেকর্ড কিন্তু বের করে নিবে। যেমন আপনি কি কি ওষুধ খেয়েছেন, কোন ডাক্তার আপনাকে দেখেছেন, তারপরে আপনার কি কি টেস্ট হয়েছে, টেস্টের রিপোর্ট, সমস্ত ডেটাই কিন্তু আভা আইডির মধ্যে স্টোর থাকবে। এতে করে কিন্তু ডাক্তারের ট্রিটমেন্ট করা অনেকটাই কিন্তু সুবিধা হয়ে যাবে। যদি এই আভা আইডি না থাকে তাহলে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, কোনো রকম অসুবিধাই কিন্তু হবে না। আপনি যখন কোনো এক হসপিটালে ট্রিটমেন্ট করতে যাবেন, সেখানে কিন্তু ওনারা আপনার আভা আইডি বানিয়ে দিবে সাথে সাথেই। আর যদি আপনি চান নিজে বানাবেন, তাহলে খুব সহজে কিন্তু আভার ওয়েবসাইটে গিয়ে মাত্র 2 মিনিটের রেজিস্ট্রেশন করতে পারবেন। সাথে সাথেই আভা আইডি নাম্বার জেনারেট হয়ে যাবে। আভা আইডি কার্ডও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। ওটা দেখতে কিন্তু নীল কালারে হয়, এটার মতো না। আর যাদের স্টেট ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে, আপনাদেরও চিন্তার কোনো বিষয় নেই। স্টেট ভেরিফিকেশন কিন্তু কিছুদিন পরে সমস্ত কার্ডই কিন্তু অ্যাপ্রুভড করে দেওয়া হবে। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি ডাউনলোড করে নেবেন। তাই আপনারা চিন্তা করবেন না, কিছুদিন পর পর চেক করে দেখবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।